আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বই পড়ার জন্য একটি ইবুক রিডার কিনবেন ভাবছেন অথবা ইবুক রিডার হিসাবে কিন্ডেলকে বেছে নিবেন, তাদের অনেকের মনেই প্রশ্ন থাকে আপনারা কিন্ডেলে পিডিএফ রিডার পড়তে পারবেন কিনা অথবা কিন্ডেলে পিডিএফ সাপোর্ট করে কিনা। আবার অনেকেই ভাবেন যে আপনারা যদি কিন্ডেলে পিডিএফ পড়তেই পারেন, সেই পিডিএফ ফাইলটি আপনাদের অ্যামাজন ওয়েবসাইট থেকে টাকা খরচ করে কিনতে হবে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিন্ডেলে আপনারা পিডিএফ ফাইল পড়তে পারবেন এবং কিভাবে আপনারা ডাউনলোড করা পিডিএফ ফাইল আপনার কিন্ডেল ডিভাইসে ট্রান্সফার করবেন। ব্যাপারটি খুবই ইজি এবং প্রসেসটি খুবই সহজ। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার কিন্ডেল ডিভাইসটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্ডেল পেপার হোয়াইট 4। সো এর মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে আমি আমার ল্যাপটপের সাথে আমার কিন্ডেল ডিভাইসটিকে কানেক্ট করে নিচ্ছি। তো আমি যখন কিন্ডেল ডিভাইসটি ল্যাপটপের সাথে কানেক্ট করেছি তখন কিন্ডেলের যে স্ক্রিন সেখানে ইউএসবি ড্রাইভ মোড চলে এসেছে, তার মানে আমি আমার ল্যাপটপে কিন্ডেলের একটি ড্রাইভ পাবো। তো চলুন আমরা চেক করে দেখি। হ্যাঁ, আমরা কিন্ডেলে একটি ড্রাইভ পেয়েছি। তো আমরা যদি ড্রাইভটি ওপেন করি তো আমরা বেশ কয়েকটি ফোল্ডার দেখতে পাবো। তো কোন ফোল্ডারের ভিতর আমরা আসলে আমাদের ডাউনলোড করা পিডিএফ ফাইলটি রাখবো? তো প্রথমেই আছে অ্যাক্টিভ কন্টেন্ট স্যান্ডবক্স, হিডেন, অডিয়েবল, ডকুমেন্টস, ফর্মস, স্ক্রিনশটস অ্যান্ড ভয়েস। আমাদের মনে রাখতে হবে আপনি যদি কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করেন, সেই ডাউনলোড করা ফাইলটি অবশ্যই ডকুমেন্টস ফোল্ডারে রাখতে হবে, কারণ কিন্ডেলের যত ফাইল রয়েছে সব কিছু ডকুমেন্টস ফোল্ডারে থাকে। তো চলুন আমরা ড্রাইভটি ক্লোজ করে আমরা ব্রাউজার ওপেন করি এবং ব্রাউজার ওপেন করে আমরা একটি পিডিএফ ফাইল ডাউনলোড করি। আমি অ্যানিম্যাল ফার্ম বইটা ডাউনলোড করতে চাচ্ছি। অ্যানিম্যাল ফার্ম পিডিএফ। আপনারা যে কোনো বইয়ের নাম লিখে তারপর যদি পিডিএফ লেখেন তো সম্ভাবনা আছে আপনি খুব শুরুতেই সেই ফাইলগুলো পিডিএফ পেয়ে যাবেন, এবং না পেলে আপনারা একটু খোঁজাখুঁজি করলে আশা করি পেয়ে যাবেন। মোটামুটি পরিচিত সব বইয়ের পিডিএফ ফাইল এখন অনলাইনে অ্যাভেলেবেল। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা লিঙ্ক চলে এসেছে, অরবিন্দগুপ্তটয়েস.com, সেখানে পিডিএফ ফাইলটি অ্যাভেলেবেল, এবং ইন্টারনেট আর্কাইভ। তো আমি দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে, দ্বিতীয় লিঙ্কটি থেকে আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি চলে এসেছে, জর্জ অরওয়েল, এবং এখানে একদম বইয়ের মতোই চলে এসেছে পিডিএফ ফাইলটি। তো চলুন এটিকে আমরা সেভ করে নেই। তো আমি চাচ্ছি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তারপর আপনাদের দেখানোর জন্য আমি আবারও পিডিএফ ফাইলটি ডাউনলোড করছি এবং সেভ করে রেখেছি। ওকে, তো চলুন আমরা পিডিএফ ফাইলটি ওপেন করি। এখান থেকে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ডাউনলোড করা পিডিএফ ফাইলটি রয়েছে সেটিকে আমি কপি করব, এবং কপি করে কিন্ডেলের ড্রাইভের ভিতর যে ডকুমেন্টস ফোল্ডারটি রয়েছে সেই ডকুমেন্টস ফোল্ডারের ভিতর আমি আমার পিডিএফ ফাইলটি পেস্ট করে দিব। তো আপনারা দেখছেন আমি ডকুমেন্টস ফোল্ডারে আমার নতুন ডাউনলোড করা পিডিএফ ফাইলটি পেস্ট করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যানিম্যাল ফার্ম বাই জর্জ অরওয়েল এই যে বইটি, এই বইটির পিডিএফ ভার্সনটি ডকুমেন্টস ফোল্ডারের ভিতর আমি পেস্ট করে দিয়েছি। তো ক্লোজ করে দিচ্ছি এবং সাথে সাথে আমি আমার কিন্ডেলটি ডিসকানেক্ট করে নিচ্ছি। তো ডিসকানেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমি আমার কিন্ডেলের হোম পেজে চলে এসেছি, এবং সেখানে একটু পরই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল ফার্ম বাই জর্জ অরওয়েল, আমি যে লেটেস্ট ফাইলটি ডাউনলোড করেছি সেটি অলরেডি আমার হোম স্ক্রিনে চলে এসেছে। চলুন ওপেন করে দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি আমার কিন্ডেলে ওপেন হয়েছে, এবং আমরা একটু পেজ রিলোড করে দেখি। এটি হচ্ছে সেকেন্ড পেজ এবং চ্যাপ্টার 1, 2, 3, 4 সবগুলো দেয়া আছে। পাশাপাশি আপনারা এই যে চ্যাপ্টার 1 শুরু হয়েছে। তবে মনে রাখতে হবে আপনি যে পিডিএফ ফাইলটি কিন্ডেলে লোড করবেন তার ফন্ট সাইজ যেন যথেষ্ট বড় থাকে, কারণ ফন্ট সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা কিন্ডেলে এর ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন না। কিন্ডেলের নেটিভ যেসব ফরম্যাট রয়েছে KFX অথবা AZ3, মোবি এবং আরও যেসব নেটিভ ফরম্যাট রয়েছে সেখানে আপনারা চাইলে ফন্ট ছোট বড় করতে পারবেন। তবে কিন্ডেলে পিডিএফ সাপোর্ট করলেও এখানে ফন্ট ছোট বড় করার অপশনটি নেই। আমরা যদি দেখি ফন্ট অপশনে গিয়ে দেখবেন এখানে কন্ট্রাস্ট কমানো বাড়ানো যাচ্ছে, বাট এখানে ফন্ট ছোট বড় করার অপশন নেই। আপনারা চাইলে ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই যে ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করে নিয়েছি, এখন এটি ল্যান্ডস্কেপ মোডে চলে গিয়েছে। আপনারা চাইলে ল্যান্ডস্কেপ মোডেও পড়তে পারেন। ল্যান্ডস্কেপ মোডে পড়ার সুবিধা হচ্ছে এটি একটু
বড় করে পড়া যায়, ফন্ট সাইজটা খানিকটা বড় হয়। তবে আমি যেহেতু ল্যান্ডস্কেপ মোডে পড়ে অভ্যস্ত নই, তাই আমি আবার এটিকে পোর্ট্রেট মোডে নিয়ে আসব। পাশাপাশি আপনারা চাইলে কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবেন। তো এইভাবেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি খুব সহজেই কিন্ডেলে ট্রান্সফার করে পিডিএফ পড়ার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।